আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অনলাইনে কারেকশন করবেন বা সংশোধন করবেন। আপনার বা আপনার পরিবারের কোনো বাচ্চার যদি জন্ম সার্টিফিকেটে ভুল থাকে এবং সেটিকে আপনি যদি সংশোধন করতে চান বা কারেকশন করতে চান, তাহলে কিভাবে আপনারা অনলাইনে কারেকশন করবেন বা সংশোধন করবেন। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অনলাইনে কারেকশন করবেন বা কারেকশনের জন্য আবেদন করবেন বা সংশোধনের জন্য আবেদন করবেন। এবং সঙ্গে আপনাদের দেখিয়ে দিব কি কি আপনারা ডকুমেন্ট দিতে পারবেন বা আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই রকম তথ্যমূলক বা ইনফরমেটিভ ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের বার্থ সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ জন্ম মৃত্যু তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। এটি লিখে সার্চ করে দিলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার আপনার বা আপনার পরিবারের কোনো সন্তানের বা কারোর যদি বার্থ সার্টিফিকেটে বা জন্ম সার্টিফিকেটে ভুল থেকে থাকে এবং সেটির জন্য যদি আপনি আবেদন করতে চান বা কারেকশন করতে চান, তাহলে আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন। বার্থ, ডেট, ফর্মস। প্রথমের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন বার্থ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার সার্টিফিকেট নম্বর, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটে কারেকশন করতে চাইছেন বা যে সার্টিফিকেটে ভুল রয়েছে সেই সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেটে বা আপনার বার্থ সার্টিফিকেটে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে বা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বার্থ সার্টিফিকেট আবেদন করেছিলেন, সেই মোবাইল নাম্বারটিতে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, আপনি যদি অনলাইনে আপনার জন্ম সার্টিফিকেট কারেকশন করতে চান বা আপনি যদি সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনার জন্ম সার্টিফিকেটে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনার কাছে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। যদি আপনার সেই মোবাইল নাম্বারটি হারিয়ে যায় বা সেই মোবাইল নাম্বারটি যদি আপনার বন্ধ হয়ে যায়, তাহলে আপনি নিজে বাড়িতে আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে বা জন্ম সার্টিফিকেট রয়েছে সেটিকে কারেকশন করতে পারবেন না। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার জন্ম সার্টিফিকেটের যে ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এখানে চাইল্ড নেম, চাইল্ডের ডেট অফ বার্থ, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি, এখানে সার্টিফিকেট নাম্বারটি আপনারা দেখতে পারবেন। এবার একই নাম্বার দিয়ে যদি 2টি 3টি বার্থ সার্টিফিকেট করা থাকে তাহলে কিন্তু এখানে সেই সমস্ত ডিটেলসও কিন্তু চলে আসবে। এবার আপনি কোন বার্থ সার্টিফিকেটটি বা কোন জন্ম সার্টিফিকেটটি কারেকশন করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন সেটির পাশে আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এডিট চাইল্ডস নেম, অর্থাৎ আপনি যদি বাচ্চার নাম ভুল দিয়ে থাকেন এবং সেটিকে যদি কারেকশন করতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট চাইল্ড নেম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এই বাচ্চার নামটি এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে বা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার আপনি এখানে সঠিক নামটি লিখতে পারবেন। তবে আপনি যদি বাচ্চার নাম কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটি কোর্ট থেকে এফিডেভিট নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফিডেভিট কপি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাকে সেই এফিডেভিটটি আপলোড করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি বাচ্চার নাম কারেকশন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বাচ্চার নাম পরিবর্তন করতে চান বা কারেকশন করতে চান, তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে পরিবর্তন করে এবং এফিডেভিটটি এখানে আপলোড করে দেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার বা লিঙ্গ, যদি জেন্ডার বা লিঙ্গ ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনারা সেটি সংশোধন করে নিতে পারবেন।
এরপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ। যদি ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে বা এন্ট্রি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে সেটিকে সংশোধন করে নিতে পারবেন, বা যেটি সঠিক সেটি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এবং যদি মায়ের নাম ভুল হয়ে থাকে বা মায়ের ইনফরমেশন যদি ভুল দেওয়া থাকে তাহলে আপনারা সেটিকে এখান থেকে কারেকশন করতে পারবেন, বা যদি আধার নাম্বার ভুল দেওয়া থাকে তাহলে সেটিকে আপনারা কারেকশন করতে পারবেন। নাম যদি ভুল দেওয়া থাকে বাট লাস্ট নেম যদি ভুল দেওয়া থাকে সেটিকে আপনারা এখানে এডিট করে নিতে পারবেন। তবে আপনি যদি মায়ের ইনফরমেশন বা মায়ের তথ্য যদি কারেকশন করেন বা সংশোধন করেন তাহলে কিন্তু আপনাকে মায়ের যে আইডি প্রুফ রয়েছে যেমন আধার কার্ড বা ভোটার কার্ড সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তবে আপনি যদি এখানে আধার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে, এবং আপনি যদি এখানে ইপিক বা ভোটার কার্ড সিলেক্ট করেন বা খাদ্যসাথী বা রেশন কার্ড সিলেক্ট করেন বা পাসপোর্ট সিলেক্ট করেন, আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটি নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে এবং সেই আইডি প্রুফটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ হতে হবে 250 কেবির নিচে। যদি 250 কেবির উপর হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না বা আপলোড এখানে নেবে না। সেই রকমই আপনি যদি বাবার ইনফরমেশন বা তথ্য কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, বা যদি ভুল দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা নাম কারেকশন করতে পারবেন, লাস্ট নেম কারেকশন করতে পারবেন, আইডি টাইপ আপনারা চেঞ্জ করতে পারবেন, আইডি নাম্বার আপনারা দিতে পারবেন এবং আপনাকে আইডিটি এখানে আপলোড করে দিতে হবে। যদি আপনি বাবার নাম আপডেট করতে না চান বা বাবার নাম ভুল না থাকে তাহলে আপনারা এখানে কোনো কিছু করবেন না বা কোনো কিছু আপনাদের করার দরকার নেই। এরপর বার্থ সার্টিফিকেট যদি অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার এট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, অর্থাৎ জন্মের সময় মায়ের অ্যাড্রেস যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা সেটি এখানে সংশোধন করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন বা সঠিকটি আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস ভুল হয়ে থাকে বা স্থায়ী ঠিকানা যদি আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা সেটি এখানে ঠিক করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। তবে আপনি আপনার বার্থ সার্টিফিকেটে বা আপনার পরিবারের যে কোনো সদস্যের বা আপনার পরিবারের আপনার বাচ্চার যদি বার্থ সার্টিফিকেটে ভুল থেকে থাকে, যদি অ্যাড্রেস ভুল হয়ে থাকে বা যদি জেন্ডার ভুল হয়ে থাকে বা ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে, যে কিছুই ভুল হয়ে থাকুক না কেন আপনাকে কিন্তু একটি এফিডেভিট করাতে হবে এবং এফিডেভিট আপনাকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এফিডেভিট কপি এখানে আপনাকে আপলোড করতে হবে। যদি আপনি এফিডেভিট না করান এবং এফিডেভিটটি যদি আপনি এখানে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার যে আবেদন বা আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু অ্যাপ্রুভ করা হবে না বা সেটি প্রসেসিং এ থেকে যাবে বা সেটিকে রিজেক্ট করা হবে। তাই অবশ্যই আপনার বা আপনার পরিবারের কোনো সন্তানের যদি বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটে ভুল থেকে থাকে এবং সেটিকে আপনি যদি কারেকশন করতে চান তাহলে প্রথমে আপনি কোর্টে গিয়ে একটি এফিডেভিট নেবেন, তারপর আপনি অনলাইনে আবেদন করবেন। এরপর আপনি সমস্ত কিছু কারেকশন করে দেওয়ার পর বা যেটি আপনার ভুল ছিল সেটি আপনি সংশোধন করে দেওয়ার পর বা সঠিক যে নাম বা সঠিক যে তথ্য সেটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পর বা পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার যে আবেদন বা আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পর আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে আসবে। সেই এসএমএসে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি আপনার যে আবেদন রয়েছে সেই আবেদনটির স্ট্যাটাস চেক করতে পারবেন বা আবেদনের স্থিতি চেক করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার আবেদনের স্থিতি চেক করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবেদনের স্থিতি চেক করার জন্য আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বার্থ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা 3 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেকিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পাবেন বা আপনি আবেদন করার সময় যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পাবেন সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই ক্যালেন্ডার অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি আপনার আবেদনের যে স্ট্যাটাস বা আপনার আবেদনের যে স্থিতি সেটি আপনি দেখতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে না প্রসেসিং এ রয়েছে। যদি অ্যাপ্রুভ করা হয় বা আপনি অ্যাপ্রুভ দেখতে পান
তাহলে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনারা আবারও সিটিজেন সার্ভিসের এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর বার্থ এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একনলেজমেন্ট নাম্বারটি দিতে পারেন বা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনি এখানে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দিলেই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটে বা জন্ম সার্টিফিকেটে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই আপনি আপনার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই বা আবারও একটি কথা বলে দিই, আপনি যদি আপনার বার্থ সার্টিফিকেটে বা আপনার পরিবারের কোনো বাচ্চার বার্থ সার্টিফিকেটে কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, তাহলে প্রথমে আপনি আপনার নিকটবর্তী যে কোর্ট রয়েছে সেখানে যাবেন। সেখানে গিয়ে যারা এফিডেভিট করে তাদেরকে বলবেন যে আমার বার্থ সার্টিফিকেটে বা আমার জন্ম সার্টিফিকেটে ভুল রয়েছে, সেটিকে সংশোধন করার জন্য আমার এফিডেভিট দরকার, এবং আপনার যে সঠিক নাম বা সঠিক ডেট অফ বার্থ বা আপনার যেটি ভুল থাকবে সেটির ভিত্তিতে আপনার কাছে যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি তাকে দিবেন, তিনি আপনাকে এফিডেভিট করে দিয়ে দিবে, এবং সেই এফিডেভিটটি নিয়ে আসার পর আপনি ফটো করে বা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তাহলেই কিন্তু 100%-এর মধ্যে 100% আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে বা আপনার যে আবেদন রয়েছে বা আপনি যে আবেদনটি করবেন সেই আবেদনটি অ্যাপ্রুভ করা হবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বসে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের বা আপনার বাড়ির কোনো বাচ্চার জন্ম সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে আপনারা এইভাবে সহজ নিয়মে বা সহজ পদ্ধতিতে সংশোধন করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে যদি আপনার একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।